কলকাতা শহরেও আমরা দেখেছি, কলকাতা শহরের বাইরে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে, মানে ডিস্ট্রিক্টে গ্রামের দিকে ভীষণ বেশি পরিমাণে আছে। এখানে কয়েকটা জিনিস আছে, ভুয়োর অনেকগুলো ব্যাপার আছে। একটা হলো যে সম্পূর্ণ ভুয়ো, সে কোনোদিনও এমবিবিএস ডাক্তারি কিছু করেনি, হয়তো কারোর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট বা কিছু করছে, এমবিবিএস লিখে করছে। মেডিকেল কাউন্সিলের উচিত সেটাকে সবসময় দেখা, কিন্তু নজরদারিতে কিছু প্রবলেম আছে সেটা দেখা হয় না। কিন্তু আমাদের দেশে সরকারি চাকরি পাওয়া বেশ কঠিন ব্যাপার, তারা যে কী করে ম্যানেজ করলো আমি এখনও বুঝতে পারছি না। এখানে সরকারি চাকরিতে একটা লেভেলে তো তাদেরকে দেখে ভেরিফাই করা হয়, কিন্তু যারা বেসরকারি হাসপাতালে কিন্তু এটা আকছার ঘটছে। আর সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে সেখানে যদি কোনো ডাক্তারবাবু বসেন, তাদের কিন্তু তাদের সার্টিফিকেট, তাদের মেডিকেল রেজিস্ট্রেশন একদম ভেরিফাই করে তারপরে বসতে দেওয়া উচিত। না হলে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো অন্তত কড়া ব্যবস্থা নেওয়া দরকার, কেননা তা না হলে কিন্তু এই দৌরাত্ম্য কিন্তু থামানো যাবে না। একটা অত্যন্ত মেধাবী ছেলে যে ডাক্তারিতে আসছে, তার 15 বছরের পরিশ্রম এবং আরও ধরুন 10-15 বছরের অভিজ্ঞতা, তারপর একটা পরিপূর্ণ ডাক্তার তৈরি হয়। আর সেখানে যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, চুরি বা অন্যায় করে একটা জাল সার্টিফিকেট নিয়ে প্র্যাকটিস করছে, বুঝতেই পাচ্ছেন তার হাতে মানুষের প্রাণের কী দাম হতে পারে বা কী পরিণাম হতে পারে। আরও তলিয়ে দেখলে দেখা যাবে প্রচুর ডাক্তার যারা এমবিবিএস করার পর হয়তো ফেক সার্টিফিকেট নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে, বা অনেকে ধরুন ওই বিদেশের অনামী অখ্যাত ইউনিভার্সিটিগুলো থেকে পড়ে এসে তারপর পরীক্ষা না দিয়ে ঘুরপথে এসে প্র্যাকটিস করছে। আমার মনে হয় সরকারের উচিত পুরো সবকটা বিষয়কে খতিয়ে দেখা। এইটুকু এখন পরিষ্কার যে ওতপ্রোতভাবে ফেক ডাক্তাররা কিন্তু ডাক্তারি বা স্বাস্থ্য পরিষেবার মধ্যে ঢুকে গেছে। আপনি আইসোলেটেড ওয়েতে হঠাৎ করে একজনকে বা দুজনকে বের করা প্রায় অসম্ভব। পুরো সিস্টেমকে ক্লিনজ করা উচিত। কিভাবে করা সম্ভব, এটা একটা বড় ইস্যু হতে পারে। যেমন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এখন সরকারি হসপিটালে যেটা ইমপ্লিমেন্ট করে দিয়েছে অলরেডি, যে মেডিকেল কলেজগুলোতে, যে আমাদের সবার ফিঙ্গারপ্রিন্ট এবং অনলাইন ভেরিফিকেশান করে একটা ডেটাবেস তৈরি করে ফেলছে আধার কার্ডের সাথে। যার ফলে হচ্ছে কি, যেই মুহূর্তে আমি আজকে যদি পাঞ্জাবেও যাই, শুধু আমার ফিঙ্গারপ্রিন্টটা দেখলে আমার প্রফেশন, আমার ডিগ্রি, আমার সব কিছু ভেরিফাইড হয়ে যাবে। সেরকম আমার মনে হয় সময় এসছে প্রত্যেকটা নার্সিংহোম, প্রত্যেকটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে থেকে যারা নিজেদের ডাক্তার বলে ডিক্লেয়ার করেছে তাদের কমপ্লিট ডেটাবেস অনলাইনে নিয়ে আসা।